সংঘর্ষের মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র। ঠিক এই মুহূর্তে আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তারা দাবি করেছে তাদের যুদ্ধজাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কনের খুব কাছে চলে আসায় একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স জানান, মঙ্গলবার একটি মার্কিন F-35C যুদ্ধবিমান থেকে ড্রোনটিকে গুলি করে নামানো হয়। তিনি জানান, ড্রোনটির উদ্দেশ্য স্পষ্ট ছিল না এবং একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেই সেটি মার্কিন যুদ্ধজাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল। মার্কিন পক্ষের দাবি, ভূপাতিত ড্রোনটি ছিল ইরানের শাহেদ 139 মডেলের। ঘটনার সময় ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। এ ঘটনা ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের দাবি, ড্রোনটি ভূপাতিত হওয়ার আগে বিপ্লবী গার্ড বাহিনীর কাছে প্রয়োজনীয় তথ্য পাঠাতে সক্ষম হয়েছিল। এ ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার উদ্যোগ অব্যাহত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, ন্যায্য ও হুমকিমুক্ত পরিবেশ থাকলে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত। বিশ্লেষকদের মতে, ড্রোন ভূপাতিতের ঘটনা উত্তেজনা বাড়ালেও কূটনৈতিক উদ্যোগ আপাতত থমকে যায়নি, তবে পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠছে। মাসুম খান, টাইমস টুডে।